বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত। আমরা প্রায়ই শুনি সার্বভৌমত্ব মানে হলো নিজের দেশের মাটিতে নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ভূমি সার্বভৌমত্ব, সীমান্ত সার্বভৌমত্ব এসব নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, আমাদের কি ডিজিটাল সার্বভৌমত্ব আছে? সম্প্রতি গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI ভারতের উদ্দেশ্যে একটি বড় সতর্কবার্তা দিয়েছে। তারা বলছে, ভারত এখন আমেরিকান সফটওয়্যার, ক্লাউড সার্ভিস, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। এটি শুনতে সাধারণ মনে হলেও আসল ঝুঁকি অনেক গভীরে। ভাবুন তো, যদি আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা করেন যে ভারতকে শাস্তি দিতে হবে এবং মার্কিন সফটওয়্যার বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতে কাজ করবে না, তাহলে কি হবে? কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হঠাৎ অকেজো হয়ে যাবে। গুগল প্লে স্টোর বন্ধ হয়ে গেলে ইউপিআই অ্যাপ, ব্যাংকিং অ্যাপ, ট্যাক্স ফাইলিং সব থেমে যাবে। ক্লাউড সার্ভিস বন্ধ হলে সরকারি ডেটা থেকে প্রতিরক্ষা অ্যাপ্লিকেশন সবকিছু ঝুঁকিতে পড়বে। অর্থাৎ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তে পুরো দেশের ডিজিটাল অর্থনীতি পক্ষাঘাতগ্রস্ত হতে পারে, এবং এটি কোনো কল্পকাহিনী নয়। এটির একটি বাস্তব উদাহরণ হল রাশিয়া। আপনি যদি রাশিয়ার দিকে তাকান, তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই একে একে সব আমেরিকান কোম্পানি দেশ ছেড়ে চলে গেল। অ্যাপেল, ম্যাকডোনাল্ডস, ওরাকল, মাইক্রোসফট, যাদের আমরা মার্কিন অর্থনীতির স্তম্ভ বলি, তারা রাতারাতি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিল। কিন্তু এত কিছুর পরও রাশিয়া পুরোপুরি ভেঙে পড়েনি কেন? কারণ তারা আগে থেকেই নিজেদের ডিজিটাল বিকল্প তৈরি করে রেখেছিল, যেমন ইউটিউবের বিকল্প, ফেসবুকের বিকল্প এবং সবচেয়ে বড় কথা, নিজেদের টেলিগ্রাম প্ল্যাটফর্ম। ফলে তারা ধাক্কা খেলেও টিকে গেছে। আরেকটি উদাহরণ হলো চীন। চীনের কথা তো আমরা সবাই জানি। চীন তো অনেক আগেই বুঝেছিল পশ্চিমা নির্ভরতার ঝুঁকি। তাই তারা বানিয়েছে নিজেদের সোশ্যাল মিডিয়া, নিজেদের সার্চ ইঞ্জিন, নিজেদের কমার্স জায়ান্ট। আজ চীন যদি মার্কিন প্ল্যাটফর্মের ওপর 1% নির্ভর করে, তবে ভারত করছে অন্তত 70 থেকে 80%। GTI এর রিপোর্ট অনুযায়ী 50 কোটির বেশি স্মার্টফোন সরাসরি গুগল অ্যান্ড্রয়েডের ওপর নির্ভরশীল। সরকারি অফিসগুলির অধিকাংশ সফটওয়্যার মাইক্রোসফট নির্ভর। ক্লাউড হোস্টিং মূলত বিদেশি কোম্পানির হাতে। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন তুলে নেয়, তাহলে ভারতের ডিজিটাল পেমেন্ট থেকে সরকারি সার্ভিস সব অচল হয়ে যাবে। আমরা সার্বভৌম দেশের নাগরিক হয়েও ডিজিটাল ক্ষেত্রে আমরা আজও পরাধীন। তাহলে সমাধান কি? GTI স্পষ্ট করে বলেছে, ভারতের এখনই ডিজিটাল স্বরাজ মিশন শুরু করা দরকার। তারা 3 ধাপে রোডম্যাপ দিয়েছে। 1. স্বল্প মেয়াদে 1 থেকে 2 বছর। সরকারি মন্ত্রণালয়ের ডেটা অবশ্যই ভারতীয় সার্ভারে হোস্ট করতে হবে। বিদেশি সফটওয়্যারের বদলে লিনাক্সের মতো ওপেন সোর্স অপশন ব্যবহার শুরু করা উচিত। 2. মধ্যমেয়াদে 3 থেকে 5 বছর। সম্পূর্ণভাবে ভারতীয় সফটওয়্যারে সরকারি সিস্টেম স্থানান্তর করা। পাবলিক প্রাইভেট সাইবার সিকিউরিটি কনসোর্শিয়াম গঠন করা। ভারতীয় বিকল্প ক্লাউড সার্ভিস তৈরি করা। 3. দীর্ঘমেয়াদে 5 থেকে 7 বছর। প্রতিরক্ষা খাত থেকে বিদেশি সফটওয়্যার সরিয়ে ফেলতে হবে। সম্পূর্ণ ভারতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তোলা। বিশ্বের সাথে তাল মিলিয়ে AI ও ডেটা নির্ভর প্রযুক্তিতে নিজেদের ইকোসিস্টেম তৈরি করতে হবে। এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। যে দেশগুলির প্ল্যাটফর্ম আপনি প্রতিদিন ব্যবহার করছেন, তারা চাইবে না যে হঠাৎ একদিন ভারত নিজস্ব বিকল্প তৈরি করে ফেলুক। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা ব্লক কিছু বিধিনিষেধ চাপাতে পারে। হয়তো ট্যারিফ, হয়তো ডেটা শেয়ারিং আইন, কিংবা সরাসরি রাজনৈতিক চাপ। তাই এই পথ সহজ নয়, কিন্তু কঠিন মানেই অসম্ভব নয়। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তিনি চান তরুণরা নতুন সোশ্যাল মিডিয়া তৈরি করুক। কিন্তু শুধু ইচ্ছা দিয়ে হয় না, ফান্ডিং আর নীতি সহায়তা অনেক বেশি জরুরি। যদি আজ থেকেই সরকার ও বেসরকারি খাত মিলে কাজ শুরু করে, তাহলে 4 থেকে 5 বছরের মধ্যে ভারতীয় বিকল্প তৈরি হওয়া একেবারেই অসম্ভব নয়। সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় মনে রাখতে হবে, বর্তমানে আমেরিকায় আলোচনা চলছে যে G7 দেশগুলো ভারতের ওপর চাপ সৃষ্টি করবে। আজ হয়তো ট্রাম্প বলছেন, ভারত আমার বন্ধু, আমি ভারতীয়দের সম্মান করি। কিন্তু পরের দিনই হয়তো ট্রেজারি সেক্রেটারি ঘোষণা করবেন, ভারতের ওপর 100% শুল্ক আরোপ করতে হবে।
এই বৈপরীত্যই আমাদের জন্য বিপদ। যেমন আমরা খাদ্যে আত্মনির্ভরশীল হয়েছি, জ্বালানিতে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছি, তেমনি আজ দরকার ডিজিটাল আত্মনির্ভরতা। কারণ বিশ্ব রাজনীতি অনিশ্চিত। আজ যারা বন্ধু, কাল তারা প্রতিদ্বন্দ্বীও হতে পারে। তাই এখনই সময় ডিজিটাল স্বরাজ মিশন শুরু করার। না হলে ভারতের সার্বভৌমত্ব কেবল কাগজে থাকবে, বাস্তবে নয়। আপনারা কি মনে করেন, ভারত কত দ্রুত নিজের ডিজিটাল বিকল্প তৈরি করতে পারবে? কমেন্টে জানাবেন।